আদর্শিক নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আজকের এই দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল প্রতিষ্ঠিত করেছিলেন। জিয়াউর রহমান আমাদের আদর্শ। জিয়াউর রহমান সাহেব জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন প্রতিষ্ঠিত করেছিলেন প্রিয় ভাইয়েরা আপনারা জানেন? আপনারা জানেন স্বেচ্ছাসেবক দলের আমাদের কাজ হচ্ছে যেখানে দুর্যোগ, যেখানে মানুষের সমস্যা, সেখানে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক কর্মীরা সহযোগিতার জন্য মানুষের পাশে দাঁড়াবেন। প্রিয় ভাইরা আমার, প্রিয় ভাইরা, আমরা আজকে কিন্তু সেই নির্বাচনমুখী হয়ে আছে। নির্বাচনের ট্রেনে কিন্তু আমরা সকলে উঠে পড়েছি প্রিয় ভাইরা, কিন্তু আমাদের বাংলাদেশের কিছু রাজনৈতিক দল যাদের কোনো জনসমর্থন নেই, তারা চাচ্ছে না বাংলাদেশে নির্বাচনটা হোক। প্রিয় ভাইরা আমার, যাদের কাজই হলো, যাদের কোনো জনসমর্থন নেই, যারা শুধু অন্যের ঘাড়ের উপর থেকে নিজেদের জনসমর্থন আদায় করার চেষ্টা করেন প্রিয় ভাইরা, তাদের দেখে আমরা অবাক হয়ে যাই। আপনারাও তো এই জুলাই বিপ্লবে আমাদের সকলের সাথে ছিলেন। এই স্বৈরাচার হাসিনাকে হটানোর জন্য আপনারাও রাজপথে থেকেছেন, কিন্তু আপনাদের সমস্যাটা কোথায়? আপনারা কি চাচ্ছেন না নির্বাচন? কিন্তু যতই আপনারা বলেন নির্বাচন আপনারা হতে দেন না, বাংলাদেশে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবেই হবে। প্রিয় ভাইরা, বাংলাদেশে একটা বাচ্চা কাচ্চাদের দল তৈরি হয়েছে, আপনারা জানেন? সেই বাচ্চাদের দলের নাম জানো কি? এনসিপি। এনতে কি জানেন? এনতে হলেন ন্যাশনাল, সিতে কি জানেন? সি, আর পিতে হলে পার্টি, অর্থাৎ বাংলাদেশের জাতীয় সিসি পার্টি এদেরকে বলা হয়। কারণ এরা কি করছে জানেন? এদের কাজ ছিল জুলাই বিপ্লবে এরা নাকি অনেক কিছু করেছে ভাইরা, ভালো মানলাম। তাহলে আপনারা জুলাই বিপ্লবের পরে আপনাদের চেহারা পাল্টে গেল কেন? সচিবালয়ে গেলে দেখা যায় সচিবালয়ে প্রত্যেকটা অফিসে অফিসে তাদের লোকজন সেট করা রয়েছে। তারা বাংলাদেশের কোনো কাজ সচিবদের ফাইল ঠিকভাবে তারা পরিচালনা করতে দেয় না, তাদের পারমিশন নিয়ে করতে হয়। তারা কারা যে বাংলাদেশের উন্নয়নের কাজ করার জন্য তাদের অনুমতি নিয়ে করতে হয়। আরে ভাই, আপনাদের নিজেদের মধ্যে তো সমন্বয় নাই, আপনারা কিসের সমন্বয়? আজকে পত্রিকাতে দেখলাম জামালপুরের শেরপুরে 15 জন সমন্বয়ক নাকি পদত্যাগ করেছেন সমন্বয়হীনতার অভাবের কারণে। আপনাদের তো সমন্বয়হীনতা থাকবেই ভাই। আপনারা তো বাংলাদেশে ভোট চাওয়ার জন্য এতদিন হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছেন, কিন্তু এখন কেন, কার ইশারায় আপনারা এভাবে এই কাজগুলো করতে গেছেন? যতই চাপাচাপি করেন ভাইরা, কোনো লাভ হবে না। লেবু আছে না ভাই, লেবু বেশি চিপলে কিন্তু তিতা হয়ে যায়। এই তিতা লেবু পরে কিন্তু খাওয়া যায় না। আসলে দেশের স্বার্থে, দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে ঐক্যবদ্ধ রাখার স্বার্থে আমরা সকলে মিলে দেশটাকে গড়ে তুলি, দেশের মানুষের পাশে দাঁড়ায়, সুষ্ঠু নির্বাচন করার জন্য আমরা সকলে মিলে কাজ করি। প্রিয়, আজকে বিএনপির নামে অনেক দল আমাদের বিরুদ্ধে অনেক কথা বলছে, তারা বলবে, কারণ তারা ঈর্ষান্বিত, তাদের কোন জনসমর্থন নেই, সেই জন্য তারা জনগণের কাছে আমাদের বিরুদ্ধে বলছে আমরা নাকি চাঁদাবাজি করে বেড়াই, আমরা নাকি মানুষের ক্ষতি করি। কোন প্রমাণ তারা দেখাতে পারবে? কোন প্রমাণ ছাড়াই তারা এগুলো মিথ্যাচার করে বেড়াচ্ছে। আমি আপনাদেরকে হুঁশিয়ার উচ্চারণ করে বলে দিতে চাই, আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে দেবেন না, তাহলে আপনারা কেউ বাংলার মাটিতে ঘুরে বেড়াতে পারবেন না।